রুমিন ফারহানায় ধর্ম অবমাননা করছে। ধর্ম অবমাননা করার কারণে রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন সহ আন্দোলনেরও প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো রুমিন ফারহানা যদি ধর্ম অবমাননা করে থাকে, আমি এটার বিরোধী, আমি রুমিন ফারহানার বিরোধী। তবে রুমিন ফারহানায় কি বলছে এই কথাটা বলার আগে, যে কোন কথার কারণে ধর্ম অবমাননা হয়েছে, এই কথাটা বলার আগে বা এই কথাটা শোনার আগে এর আগে কিছু কথা শুনে নেই। শরিয়া আইনের মুখে থু দেই। এই মহিলাটা কি বলছিল যে শরীয়তের উপর তু দেই। ওই মহিলাটাকে বিএনপি খুব গার্ড দেয়, খুব গার্ড দিয়ে তাকে রাখা হয়। আর ওই মহিলাটা বলছিল কি যে শরীয়তের মুখে, শরিয়া আইনের মুখে থু দেই। ধর্ম অবমাননা হয় নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আর উনি তো জাতীয় শরিয়া আইনের ব্যাপারে উনি কি বলছিলেন কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন শরীয়ত করে আমরা দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো এটা কি কথা ধর্ম ব্যাপারটা নাই কোথাও। অবমাননা হয় নাই? ওনারা চান ওনারা করুন, কয়েকদিন আগে রামিজ ওনারা স্যার শরিয়া আইন করতে চান ওনারা করুন। ধর্ষণকারীর শাস্তির ব্যাপারে যখন এই স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, তখন স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিয়েছিল কি যে আমরা মধ্যযুগী বর্বর আইনে আমরা কাউকে বিচার করতে চাই না। তখন কি ধর্ম অবমাননা হয় নাই? আর ওই যে মহিলাটা, এই মহিলাটা আরও জঘন্য কথা বলছিল যে শরীয়তে মহিলাদেরকে ভোগ্য পণ্য বানিয়েছে। হয় না, ধর্ম অবমাননা হয় নাই? তখন আপনাদের চেতনার মেরুদণ্ড কোথায়? তখন আপনাদের এই আবেগের দণ্ড খাড়া হয় নাই। এখন রুমিন ফারহানা ধর্ম অবমাননা করেছে, এই জন্য আপনারা রাজপথে মানববন্ধন করতেছেন, মিছিল করবেন, হেন করবেন, ধ্যান করবেন, সে তওবা করতে হবে। আসলে এই আন্দোলনটা কে লেলিয়ে দিয়েছে? ওই যে বলছিল না, মে নেহি আয়া হো নাই, উনি আসে নাই, ওনাকে আনা হয়েছে। ওই ব্যক্তি রুমিন ফারহানার বিরুদ্ধে এই ধর্ম অবমাননার তোহমত দিয়ে সাধারণ পাবলিককে, সাধারণ মাদ্রাসা ছাত্র শিক্ষকদের বুকা, হুজুররা বুকা, এত পিছনে এত বড় বড় জঘন্য কথা বলছে, শরীয়তের কটাক্ষ করছে, তারা মানববন্ধন করতে পারে নাই, মিছিল মিটিং করতে পারে নাই। রুমিন ফারহানা বলছে কি দেখেন, রুমিন ফারহানা বলছে কি যে মৌলবাদীরাই সিনেমা হল বন্ধ করে দিয়েছে। এটা কি ধর্মের সাথে কোনো সম্পর্ক আছে? আমি তো দেখি এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। শরীয়তের উপর থু দেই, এটা ধর্মের সাথে সম্পর্ক। শরীয়তকে মধ্যযুগী বর্বর আইন, এটা ধর্মের সাথে সম্পর্ক। শরীয়ত মানি না, এটা হলো ধর্মের সাথে সম্পর্ক না। ওদের বিরুদ্ধে যদি মানববন্ধন করেন তাহলে কুত্তার মতন ফেটাইবে রাস্তার মধ্যে না। আর রুমিন ফারহানায় কোনো কিছু করতে পারবে না। রুমিন ফারহানা তো একজন মহিলা, ওনার বিরুদ্ধে বড়ত্ব দেখানো যাবে, সাহস দেখানো যাবে, শক্তিমত্তা দেখানো যাবে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যদি জানতে কুত্তার মতন ফেটাইবে রাস্তার মধ্যে। ধর্মটাকে আপনাদের বাপ দাদার সম্পত্তি হিসেবে, উত্তরাধিকারী হিসেবে পাইছেন? যেখানে কথা বলার ওইখানে কথা বলেন, আর যেখানে কথা বলে না এখানে আপনারা রাজপথে সাধারণ ছাত্রদেরকে এবং সাধারণ আলিমুল আমাদেরকে রাস্তার মধ্যে উস্কাইয়ে দিবেন, দিয়ে আপনারা তামসা দেখবেন, আপনারা রাজনীতি ফায়দা হাসিল করবেন, আপনারা নেতা সাজবেন। কি ধর্মটা কি আপনাদের বাপ দাদার উত্তরাধিকারী হিসেবে পাইছেন? হ্যাঁ, যারা দুর্বল তাদের বিরুদ্ধে মিছিল মিটিং, আর যারা সবল তাদের বিরুদ্ধে কুত্তার মতন বসে থাকেন চুপ করে। এগুলা ছাড়েন। এই জন্যই তোমাদের মুখে তু দেয়, তোমাদের মুখে এই জন্য তু দেয়, আরও দিবে। যে একটা সুযোগ এসেছিল মুসলমান ইসলাম প্রিয় ইসলামিক দলের, যে একটা সুযোগ এসেছিল ক্ষমতায় আসার, ওই ক্ষমতাটাকে দালালি করে ধ্বংস করে দিচ্ছেন। এখন রুমিন ফারহানা ধর্ম অবমাননা করে বললেই সমস্যা। আসলে তোমাদেরকে কুত্তার মতন ফিরানোর দরকার।